আমরা সবাই জানি ফ্রিজে ঠান্ডা পানি খাওয়া একদম শরীরের জন্য ভালো না, কিন্তু আমরা তাও খাই। যাই হোক, আমি তো ওই গরম থেকে স্টার্ট করে দিয়েছি, আপনারা চাইলে আপনারাও স্টার্ট করতে পারেন। আমরা সবাই জানি মাটির কলসির পানি খাওয়া শরীরের জন্যও ভালো, আর এতে পানির টেম্পারেচার খুব সুন্দর থাকে, খুব ভালো লাগে খেতে। তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কিছুদিন আগে গিয়েই কলসিটা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এটাকে রেডি করে মানে প্রিপেয়ার করা হচ্ছিল না। যাই হোক, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে ভিডিওটা। হে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার নাম আয়েশা, আমি বর্ধমান শহরে থাকি। মটকা যেহেতু মাটির তৈরি হয় আর সচরাচর এগুলো রাস্তার ধারেই বিক্রি হয়, তোর জন্য প্রচুর ধুলো ময়লা থাকে। ওটাকে পরিষ্কার করার জন্য আমি ফার্স্টে যে বাসন ধোয়ার স্ক্রাবার গুলো হয়, ওতে একটু নুন, মানে রান্নার নুন আর খাবার সোডা দুটো একসঙ্গে মিলিয়ে নিয়ে ভালো করে ফার্স্টে মেজে নিচ্ছি এটাকে। বাইরের দিকটা ভালো করে মেজে নিয়ে ভেতরে অনেকটা মতো নুন ভরে দিলাম, আর তার সঙ্গে খাবার সোডাও দিয়েছিলাম। দিয়ে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ওটাকে ভেতরে একদমই হাত ঢোকাবেন না, ভেতরে মটকার ভেতরে হাত ঢোকালে পানি ঠান্ডা হয় না একদমই। তাই জন্য ভেতরে নুন আর সোডাটাকের মধ্যে অল্প একটু পানি নিয়েছিলাম, পানি নিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিলাম, 2-3 বার ধুয়েছিলাম। তাতে সব মোটামুটি যতটা নোংরা ছিল সব বেরিয়ে গেছিলো। তারপর আমি মটকাটাকে পুরো ফুল করে নিলাম পানি দিয়ে। পানিটা পুরো ভর্তি হয়ে গেলে ওর মধ্যে ফিটকিরি কিছুটা নিয়েছিলাম, এটা পুরো একটা কিউব ফিটকিরি, কিন্তু গোটাটা দিইনি, অল্প একটুখানি গুলে নিয়েছিলাম। গুলে নিয়ে এবার ঢাকনাটাকেও ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে ওটাকে রেখে দেবো পুরো রাতের জন্য। ওটাকে রেখে দেবো রাতভর। তাহলে কি হয়, তাহলে কলসির ভেতরে যে আরো ময়লা আছে যেগুলো আমি হাত ঢুকিয়ে বার করতে পারিনি, সেগুলো ফিটকিরি গুলে দেওয়ার কারণে ওই ময়লাগুলো উপর দিকে ভেসে চলে আসে আর পরিষ্কার হয়ে যাবে। তো এখানে ওটা আমি রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। এটা নেক্সট ডে আবার রাত্রিবেলায় 9:45 বাজছে, তখন প্রায় 24 ঘন্টার বেশি হয়ে গেছে। এই যে দেখুন, উপর দিকে সব ময়লাগুলো ভেসে চলে এসছে এখানে। এবার এই পানিটাকে আমি ফেলে দেবো, যদিও বা ওয়েস্ট হবে, এতটা পানি ফেলে দেওয়া উচিত হয়নি, এটা গাছে দিয়ে দেওয়া উচিত ছিল বা কোনো রকম ভাবে ইউটিলাইজ করে নেওয়া উচিত ছিল। যেহেতু আমার সমস্ত কাজ হয়ে গেছিল আর গাছে পানি দেওয়াও ছিল, তো ওর জন্য আমাকে পানিটা বাধ্য হয়ে ফেলতে হলো। যাই হোক, এখানে ধোয়া হয়ে গেছে, 2-3 বার করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা ধোয়া হয়ে গেলে এরপর আমি এর স্ট্যান্ডটাকে রেডি করবো, যেহেতু কলটা অনেক নিচের দিকে, তো স্ট্যান্ড তো দিতেই হবে তলায়। ওর জন্য আমি এই স্ট্যান্ডটা অর্ডার করেছিলাম, যাতে ভেতরে বালি ভরে বালিটার মধ্যে পানি দিয়ে রাখতে পারি, তাহলে পানিটা আরো একটু বেশি ঠান্ডা হবে। তো আমি বালি ভর্তি করে নিয়েছি, বালি ভর্তি করে নিয়ে বালিটাকে পুরো ভালো করে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিয়ে ওর উপর কলসিটাকে তুলে রেখে দিয়েছিলাম। কলসিটা রাখা হয়ে গেলে ওর মধ্যে আমি গামলা করে পানি নিয়ে এসে ভর্তি করছিলাম এটা, কেন কি এত ভারী কলসিটাকে আমার এদিক ওদিক করা তো সম্ভব নয়। আমি ওই কিচেনটাতে আমার দুটো কিচেন আছে, একটা কিচেনে রান্না করি, একটা কিচেনে বেশ কিছু জিনিসপত্র রাখি। তো এটা এই সাইডের কিচেনে রাখা ছিল, ওর জন্য আমি গামলা করে পানিগুলো ভর্তি করলাম। ভর্তি করে তারপরে ঢাকনা দিয়ে এবারে এই লাল কাপড়টা জড়িয়ে দিচ্ছি, তাহলে পানিটা অনেক বেশি ঠান্ডা থাকবে। আচ্ছা, এবার তো প্রিপেয়ার হয়ে গেল, হওয়ার সাথে সাথে কিন্তু পানিটা খাওয়া যাবে না, তাহলে নর্মাল পানির মতন লাগবে খেতে। একটুখানি কমসে কম 5-6 ঘন্টা ওয়েট করবেন, তারপর পানিটা খাবেন, দেখবেন খুব সুন্দর টেম্পারেচার। আমার তো খুব ভালো লেগেছে, আপনারাও এই গরমে ট্রাই করুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।